কমারের মা কান্দে আর কই নবী গো যেই সন্তানের হাতে আমি তেল মালিশ কইরা দিলাম, যেই সন্তানের পায়ে আমি জনম দুকুনি মা তেল মালিশ কইরা দিছি গো নবী, যেই সন্তানটারে আমি তিলে তিলে ভালোবাসা বড় করলাম, ও নবী গো আমার সন্তান ওই ছোট্ট পা দিয়ে আমার পেটের ভিতর আগে লাথি মারতো, আমি মামলা করি নাই, আমার সন্তানের বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ দেই নাই, আমার সন্তানটা এত কষ্ট দিছে আমি কোনোদিন অভিযোগ করি নাই, ও মায়ার নবী গো আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আসার পরে আমার সন্তানটা শক্ত খাবার খাইতে পারতো না, আমি জনম দুকুনি বাবা এই মুখের ভিতর দিয়ে খাবারটা চিবাইয়া নরম কইরা আমার সন্তানরে খাওয়াইলাম, যেই সন্তান দুনিয়ার খাবারের জন্য ছটফট করতে আমি জনম দুকুনি মানি যে না খায়া তারে খাওয়ায়া বড় করছি, ও মায়ার নবী গো আজ আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি মাইরা দিছে, যে দিন আমার সন্তানটা এত জোরে লাথি মারছে ওই দিন থেকে আমি আজও পর্যন্ত ঠিক মতো খাইতে পারি না, আমি আরামে ঘুমাইতে পারি না নবী গো, আজও পর্যন্ত ব্যথায় আমি মা ছটফট করি কাউরে বুঝাইতে পারি না, আমার নবী কই মা গো মা তুমি তোমার আলকমার রে মাফ কইরা দাও, জনম দুকুনি মা কান্দে আর কই নবী গো ও মায়ার নবীজি আলকমার রে আমি মাফ করতে পারবো না, কারণ আমার এত কষ্ট দিছে আমি আলকমার রে কোনোদিনও ক্ষমা করব না, আমার নবী কই মারে তুমি যদি তোমার আলকমার রে মাফ না করো গো মা তোমার আলকমার রে কালেমা নসিব হইব না, আর কালেমা যদি নসিব না হয় রে ভাই আলকমার জাহান্নামী হয়া যাইব, আলকমার যদি জাহান্নামী হয়া যাই রে ভাই জাহান্নামের আগুন আলকমার কেমনে সইব, ও মা দুনিয়া আর আগুন সইতে পারি না, দুনিয়ার আগুন যদি সহ্য না করা যায় তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, মা গো তুমি যদি তোমার আলকমার রে মাফ না কইরা দাও আলকমার রে কালেমা নসিব হইব না, আলকমার জাহান্নামী হয়া যাইব, এইবার আলকমারের মা কান্দে আর কই নবী গো ও মায়ার নবীজি আমার আলকমার যদি জাহান্নামী হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আলকমার আমার এত ব্যথা দিছে গো আমি জনম দুকুনি মা আজ পর্যন্ত ব্যথায় ছটফট কইরা কান্দি, আমার নবী কই মারে ও মা আলকমার ভুল কইরা বালাইছে তারপরেও তুমি তোমার সন্তানটারে মাফ কইরা দাও, আলকমারের মা কই হুজুর আমি মাফ করতে পারবো না, আমার নবী কয় আবু বকর রে মা যদি মাফ না করে গো আলকমারের কালেমা নসিব হইব না, আল্লাহর নবীর সাহাবী হে আমার মুরব্বি বাবা যার কথা হাদিসের ভিতর উল্লেখ করা হয় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের একজন যুবক সাহাবী ছিল রে যার নামটা ছিল হযরত আলকমার রাদিয়াল্লাহু আনহু, আলকমার রাদিয়াল্লাহু আনহু একদিন এমন অসুস্থ হয়ে গেছে রে বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া আলকমার মৃত্যু শয্যায় পইরা যায়, হযরত আলকমারের স্ত্রী
স্বামীর পাশে পয়সা দুইটা চোখের পানি বালায়া কান্দে গো। এত সেবা যত্ন করা হয় তারপরও আলকমার সুস্থ হয় না। আলকমার এইবার বিবির হাত ধইরা কান্দে আর কয় বিবি রে ও বিবি আমি বুঝি আর বাঁচবো না, যাও আমার দিনের নবী মায়ার নবীরে একবার খবর দাও। ও বিবি আমি বুঝি আর বাঁচবো না। আলকমার স্ত্রী কান্দে আর কয় স্বামী গো আপনি এত অসুস্থ অবস্থায় কেন দিনের নবীর কথা বলেন? আলকমার কান্দে আর কয় বিবি রে যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও বিবি প্রকৃত ইমানদার যদি হতে হয় রহমাতাল লিল আলামিন নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। আলকমার স্ত্রী কয় স্বামী গো ও স্বামী গো আমিও তো রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি। আলকমারের বিবি কয় স্বামী গো আপনি অসুস্থ কথা বলতে কষ্ট হয়, দিনের নবীরে খবর দেব এই মুহূর্তে আপনি কি কথা বলতে পারবেন নি? আলকমার এইবার জবানটার খুইলা কথা বলতে পারে না। আলকমার দুইটা চোখের পানি ছাইরা দিয়া হাত দিয়ে ইশারা কইরা বুঝাই বিবি রে ও বিবি আমার মৃত্যু সজ্জায় যদি আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে পারি গো আমার এই সোনার জীবনটা ধন্য হয়ে যাইব। ও বিবি রহমাতাল লিল আলামিন নবীরে খবর দাও। ইশারা দিয়া যখন বুঝায়া দিছে রে আলকমারের বিবি এইবার খবর পাঠায়া দিছে গো নবীর কাছে যাইয়া কান্দে আর কয় নবী গো আপনার একজন পাগল সাহাবী মৃত্যু সজ্জায় ছটফট করে। ও মায়ার নবী গো ওই সাহাবী আপনি নবীর জন্য পাগল পারা হয়ে গেছে গো মৃত্যু সজ্জায় ওই সাহাবীটা ছটফট করে কান্দে। আমার নবী খবর পাইয়া গো এইবার আলকমারের বাড়িতে যাইয়া দেখে আলকমার মৃত্যু সজ্জায় আমার দিনের নবী মায়ার নবী আইছে রে। আমার নবী তো কোনো সাধারণ নবী না, আমার নবী হইল রহমতের নবী। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী দয়ার নবী গো।
আমার নবী যাইয়া দেখে আলকমারের দুইটা চোখ ভরা পানি দিয়া মুখটা ভিজায়া ভিজায়া কান্দে গো। আলকমার দুইটা চোখের পানি পাইয়া কান্দে আর বলে মনে মনে নবী গো আমি তো কথা বলতে পারি না, আপনি নবীরে সালাম দিতে পারি না। আমার নবী আলকমারের চোখের পানি দেখা আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর আমার আলকমারে তাড়াতাড়ি কালেমার তালকিন দাও। আলকমারের কানে কানে যাইয়া গো আবু বকর দুইটা নরম ঠোঁট লাগায়া কয় ও ভাই আলকমার এই মুহূর্তে তুমি কালেমা পড়ো। আলকমার কালেমা পড়তে পারে না। আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আলকমার কেন কালেমা পড়তে পারে না আমার বুঝে আসে না। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তুমি ওঠো, আমি নবী নিজে তালকিন দিতে চাই। আমার নবী বলে আলকমার, ও আলকমার রে কালেমা পড়ো। তারপর আলকমার কালেমা পড়তে পারে না। এইবার আমার নবী কয় আলকমার রেখে আপন জনাই আসো গো। আলকমারের বিবি বলে আলকমারের আপন বলতে এই জগতে তার জনম দুঃখনি মা আছে। এইবার আমার নবী কয় তাড়াতাড়ি নিয়া চলো গো, আমি তার মায়ের সাথে দেখা করতে চাই, আমি তার মায়ের সাথে কথা বলতে চাই। মা বাবার কথা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার নবী আলকমারের স্ত্রীরে বলে তাড়াতাড়ি চলো, আলকমারের মায়ের সাথে আমি নবী কথা বলতে চাই। এইবার আলকমারের মা ঘরের ভিতরে একটা কোণে বইসা ছটফট কইরা কান্দে আর কয় আল্লাহ গো ব্যথা সইতে পারি না, ও মালিক ব্যথা সইতে পারি না, এত কষ্ট তো সহ্য করতে পারি না। আমার নবী কান্দার আওয়াজ পাইয়া কান্দে রে। আমার নবী কয় আবু বকর আলকমার কান্দে দুইটা চোখের পানি ফালায়া মৃত্যু সজ্জায়, আর আলকমারের মা কান্দে ঘরের ভিতরে। কারণটা কি? এইবার আমার নবী ডাক মাইরা দিছে রে। নবীর গলার আওয়াজ পাইয়া আলকমারের মা, যেই মানুষটা লাঠি বড় দিয়া হাটে লাঠি ছাড়া হারতে পারে না, আমার নবীর গলার আওয়াজ পাইয়া রে এই পাগলি মহিলা লাঠির প্রয়োজন হয় নাই, পাগল পাড়া হইয়া আমার নবীর কাছে দাঁড়ায়া গেছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া আলকমারের মা দুইটা চোখের পানি বালাইয়া দিছে রে। আমার নবী কয় মা গো, ও মা তুমি কেন কান্দো? তোমার আলকমার মৃত্যু সজ্জায় এসে কালেমা পড়তে পারে না।
তোমার আলকমার কালেমা পড়তে পারে না, তুমি কি তোমার আলকমারের প্রতি বেজার আছো? তোমার আলকমার কি তোমারে কোনো কষ্ট দিছেনি? আলকমারের মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবন আপনার কদমে কুরবান হোক। মায়ার নবী গো, আমার আলকমার আমারে এত কষ্ট দিছে নবী গো, এই কষ্ট তো সইতে পারি না। আমি মাঝে পেটের ভিতরে আমার আলকমার রে 1 মাস নয় 2 মাস নয় 10 মাস গর্ভে ধারণ করিলাম। আমার আলকমার পেটের ভিতরে আমারে যখন নাড়া দিত, আমারে লাথি মারত, আমি জনম দুঃখুনি মা জগতের কারো কাছে বলি নাই, আমার আল্লাহর কাছে কোনদিন বিচার দেই নাই গো। আমি জিব্বাটা কামড়ায়া সহ্য কইরা নিছিলাম। আমার আলকমার পেটের ভিতরে থাকাকালীন আমি খাইতে পারি নাই। জগতে কোন বিচারকের কাছে আমি বিচার দেই নাই, আমার মালিক রে আমি কোনদিন বিচার দেই নাই। আমার সন্তান আমারে এত কষ্ট দিছে, কোনদিন আমি তার বিচার চাই নাই। আমি এত ভালোবাসতাম আমার সন্তানটারে হুজুর, তারে এতদিন বুকের দুধ পান করে বড় করছি। আজ আমার আলকমার আমার পেটের ভিতরে এত জোরে লাথি মাইরা দিছে গো, যেই পায়ে আমি তেল মালিশ কইরা কইরা পাটা বড় বানাইছি, ওই পা দিয়ে আমি জনম দুকুনি মায়ের পেটে এত জোরে লাথি মাইরা দিছে গো, আজ পর্যন্ত আমি পেটের ব্যথা সইতে পারি না। ও মায়ার নবীজি, এই জন্য আমি আল্লাহর কাছে বিচার চাইছি। আল্লাহ, আমার আলকমার আমারে এত কষ্ট দিছে রে আল্লাহ, যেই দিন আমার পেটে লাথি মাইরা দিছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এলাকার সব মানুষ আর আমি ঘুমাইয়া যাই, নবী গো, নবী গো, আমি জনম দুঃখুনি মায়ের চোখে ঘুম আসে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার কইল, হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে রাখো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আলকমারের মা কান্দে আর কয়,
সন্তানের হাতে আমি তেল মালিশ কইরা দিলাম, যেই সন্তানের পায়ে আমি জনম দুকুনি মা তেল মালিশ কইরা দিছি গো নবী, যেই সন্তানটারে আমি তিলে তিলে ভালোবাসা বড় করলাম, ও নবী গো আমার সন্তান ওই ছোট্ট পা দিয়ে আমার পেটের ভিতর আগে লাথি মারতো, আমি মামলা করি নাই, আমার সন্তানের বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ দেই নাই, আমার সন্তানটা এত কষ্ট দিছে আমি কোনোদিন অভিযোগ করি নাই। ও মায়ার নবী গো আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আসার পরে আমার সন্তানটা শক্ত খাবার খাইতে পারতো না, আমি জনম দুকুনি মা এই মুখের ভিতর দিয়ে খাবারটা চিবাইয়া নরম কইরা আমার সন্তানরে খাওয়াইলাম, যেই সন্তান দুনিয়ার খাবারের জন্য ছটফট করতে আমি জনম দুকুনি মানি যে না খায়া তারে খাওয়ায়া বড় করছি। ও মায়ার নবী গো আজ আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি মাইরা দিছে, যে দিন আমার সন্তানটা এত জোরে লাথি মারছে ওই দিন থেকে আমি আজও পর্যন্ত ঠিক মতো খাইতে পারি না, আমি আরামে ঘুমাইতে পারি না নবী গো, আজও পর্যন্ত ব্যথায় আমি মা ছটফট করি কাউরে বুঝাইতে পারি না। আমার নবী কই মা তুমি তোমার আলকমার রে মাফ কইরা দাও, জনম দুকুনি মা কান্দে আরে কই নবী গো ও মায়ার নবীজি আলকমার রে আমি মাফ করতে পারবো না, কারণ আমার এত কষ্ট দিছে আমি আলকমার রে কোনোদিনও ক্ষমা করব না। আমার নবী কয় মারে তুমি যদি তোমার আলকমার রে মাফ না করো গো মা তোমার আলকমারের কালেমা নসিব হইব না, আর কালেমা যদি নসিব না হয় রে ভাই আলকমার জাহান্নামী হয়া যাইব, আলকমার যদি জাহান্নামী হয়া যাই রে ভাই জাহান্নামের আগুন আলকমার কেমনে সইব, ও মা দুনিয়া আর আগুন সইতে পারি না, দুনিয়ার আগুন যদি সহ্য না করা যায় তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। মা গো তুমি যদি তোমার আলকমার রে মাফ না কইরা দাও আলকমার রে কালেমা নসিব হইব না, আলকমার জাহান্নামী হয়া যাইব। এইবার আলকমারের মা কান্দে আরে কই নবী গো ও মায়ার নবীজি আমার আলকমার যদি জাহান্নামী হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আলকমার আমার এত ব্যথা দিছে গো আমি জনম দুকুনি মা আজ পর্যন্ত ব্যথায় ছটফট কইরা কান্দি। আমার নবী কই মারে ও মা আলকমার ভুল কইরা বালাইছে, তারপরেও তুমি তোমার সন্তানটারে মাফ কইরা দাও। আলকমারের মা কয় হুজুর আমি মাফ করতে পারবো না। আমার নবী কয় আবু বকর রে মা যদি মাফ না করে গো আলকমারের কালেমা নসিব হইব না। আরে অনেক দিন নবী কান্দে রে উম্মতি উম্মতি বইলা কান্দে রে আসিল উম্মতি বলিয়াইল কান্দিল গায় গায় সারা জীবন উম্মত বইলা
কান্দিল আমার নবী মায়ের জন্য কান্দে রে আমার নবী দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আবু বকর জনম দুঃখনি মা যদি ক্ষমা না করে রে আলকমারের কালেমা নসিব হইব না আমার আলকমার তো জান্নাতে যেতে পারবে না জাহান্নামী হয়ে যাইব ও আবু বকর এই মুহূর্তে তাড়াতাড়ি যাও মা যদি মাফ না করে আমার আলকমার রে এমনে রাখব না আমি নবী নিজের হাতে পুরাইতে চাই আমার নবীর সাহাবী হযরত আলকমা রাদিয়াল্লাহু আনহু রে পুরানোর জন্য আমার নবী কয় ও আবু বকর তাড়াতাড়ি যাও ও ওমর তাড়াতাড়ি যাও এই মুহূর্তে তোমরা কাষ্ঠ খড়ি নিয়ে আসো যখন খড়ি সাজানো হয় গো আমার নবী কয় আবু বকর ওমর ওসমান আলী তাড়াতাড়ি আইসো এই খড়িগুলোর উপরে আমার আলকমা রে উঠায়া দাও আলকমা রে এই খড়ির উপরে তোমরা চড়ায় দাও আমি নবী নিজের হাতে আলকমারে পড়াইতে চাই বন্ধুরা রে আর এইবার সাহাবীরা খড়িগুলো সাজাইরা আমার নবীর অনুমতি পাইয়া গো আলকমারে খড়ির উপরে সাজাইয়া হিন্দুরা যেমন মানুষ পুরাই রে ভাই তেমন কইরা আলকমারে শোয়া দিয়া আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি যাও আগুন নিয়ে আসো আলকমারে এই মুহূর্তে পুরাইতে চাই আমার নবীর অনুমতি পাইয়া গো আবু বকর ওমর ওসমান আলী দৌড়ায় এবার আগুন যখন নিয়ে আসে আলকমারের মা ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর এই আগুন নিয়ে কোথায় যাও কারণটা কি আবু বকর কান্দারে কয় মা গো আলকমার রে আমার নবী পুরাইও আলকমার রে পুরানোর জন্য আগুন নিয়ে যাইতাছি জনম দুখনি মা ডাক দিয়া কয় আবু বকর আমার আলকমার কই আলকমার কই আলকমার কই আবু বকর ওমর কান্দে মা গো তুমি তোমার সন্তান রে মাফ করো নাই তোমার সন্তান তো জাহান্নামী হইব এই জন্য আমার নবী দুনিয়ার আগুন দিয়ে আলকমার রে পুরাইয়া জনমের বিদায় দিয়া দিব মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে অচিন দাসের অচিন পাখি যেদিন রাজাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ একদিন আজরাইল আয় বাঁশি দিব রে আমার গালে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইল আয় বাঁশি দিব রে আমার গালে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না পাগল ময়ন
একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত এই জানা যায় শিবের শত শেষ করিব আমার দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত শেষ করিব আমার দাফন পাগল ময়ন ওই কবরে আপন পাইবি নবী দুরিতন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ এইবার আল কমারের মা কয়বার রে ও নবীর সাহাবী আমার আল কমারে কই আল কমারে কই আল কমারে কই এইবার নবীর সাহাবীর কাছে কান্দে আর কয় তাড়াতাড়ি নিয়া চলো রে আমার আল কমার রে আমি একটু দেখতে চাই আল কমারের মা আয়েশা দেখে রে আল কমারে খড়ির ভিতরে শুয়ায়া দিছে গো আমার নবী কয় আবু বকর ওমর তাড়াতাড়ি যাও আল কমারে আগুন ধরায়া দাও আল কমারের শরীরে যখন আগুন ধরাইতে যায় জনম দুকুনি মা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমার আল কমারের শরীরে আগুন দিতে চান আমি জনম দুকুনি মা বাচ্চা থাকে ও নবী গো আমি জনম দুকুনি মায়ের চোখের সামনে আমার সন্তানটারে পড়াইলে আমি জনম দুকুনি মায়ের কলিজাটা ভাগ ভাগ হইয়া যাইব গো আমি তো সইতে পারবো না আগুন যদি দিতে হয় আমার সন্তান আল কমারের শরীরে না দিয়া গো আমি জনম দুকুনি মায়ের কলিজায় আগুন দিয়া দেন ও নবী গো আল কমারের শরীর পড়বে আর আমি জনম দুকুনি মা চায়া দেখবো এটা তো হতে পারে না আমার নবী কয় মা গো ও মা আজকে দুনিয়ার আগুনে আমি আল কমার রে পোড়াইতেছি ও মা তুমি যদি তোমার সন্তানরে মাফ না কইরা দাও গো মা এই দুনিয়ার আগুন দারে মা জাহান্নামের আগুনে আল কমার রে পুড়তে হইব জনম দুকুনি মা কান্দে আর কয় নবী গো মায়ার নবীজি আজকে দুনিয়ার আগুনে আমার আল কমার রে যদি পুরানো হয় আমি মা সইতে পারি না আর জাহান্নামের আগুনে যদি আমার আল কমার জ্বলে আমি মা কেমনে সহ্য করবে এটা হতে পারে না ও মায়ার নবী গো এই মুহূর্তে আপনি নবীর সামনে আমি আমার সন্তানরে আমি মাফ কইরা দিলাম আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তাড়াতাড়ি যাও আমার আল কমার রে বের করো আল কমার রে যখন বের করা হয় আল কমারের জবান দিয়া কালেমা উচ্চারণ হয় আল কমার আমার নবীর দিকে তাকাইয়া রে নবী নবী কইরা কান্দে রে কালেমা পরে আমার নবীর পাইয়া আল কমারে খুশি আর নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়া একবার সামনে
আমি জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিন এই সংসারে কে আছে আমার চাই না আমি জাতি কুলো মান চাই না আমি জাতি কুলো মান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে